বন্ধুরা, আজ আমি দেখুন অনেক রাতে আপনাদের কাছে কি নিয়ে এসেছি। এখন রাত্রি বাজে 10:30, কিন্তু বন্ধুরা আমি আপনাদের কাছে এই সময়ই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার ছেলে বলছে ইলিশ পোলাও খাবে, কিন্তু এত রাত্রে আমি ইলিশ পোলাওর উপকরণগুলি কোথা থেকে পাবো? ইলিশ পোলাও রান্না করতে আমরা যে যে উপকরণগুলি দেই এগুলি তো ছাড়া হবে না, কিন্তু ও বলছে না করলে ভাত খাবে না। ঘরে আছে গোবিন্দভোগ চাল আর ইলিশ মাছ, কিন্তু আর অন্যগুলি কোথায় পাবো? মনে মনে একটা চিন্তা করে নিলাম যে আমি আমার বুদ্ধি মতো আজ একটা রান্না করে দেখি তো, বুঝ দেওয়া যায় কেনা ফাঁকি জাকি করে। আর রান্না করে খাওয়ার পর আমার দেখলাম ও কি বলবে, আমিই পাগল হয়ে গেলাম। এবং মাত্র 5 মিনিটে মনে মনে চিন্তা করলাম আমার বন্ধুদেরও একবার দেখাই। আমার বন্ধুরাও বাচ্চারা কোনো সময় এরকম বায়না করলে বা যারা কর্মব্যস্ত থাকেন সারা সপ্তাহ, সানডেতে একটু অবসর পাওয়ার জন্য এই সুস্বাদু রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে স্বামী সন্তানকে এটা খাইয়ে একটু বিশ্রাম করতে পারবেন এবং ওরাও সন্তুষ্ট হবেন। তাই বন্ধুরা দেখতে থাকুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে জয় আজকের ভিডিওটি আমার বন্ধুদের কাছে নিয়ে এসেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে এই রেসিপিটা শুরু করছি। দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল আমি 1 পট মানে 250 গ্রাম ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। আর তার জন্য আমার কি কি মশলাগুলি লেগেছে তা দেখাচ্ছি। চালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, 20 মিনিট হয়ে গেছে, কারণ এর মধ্যে তো আমার মশলাগুলি সব আমার রেডি করতে হয়েছে। মশলা খুবই সামান্য ঘরে থাকা। এটা আমি সরষের তেল নিলাম। ইলিশ মাছ কিন্তু সরষের তেলে রান্না করলে ভালো লাগে। এখানে আমার মাছ আছে 5 পিস। এই 5 পিস মাছ দিয়েই আমি এই রান্নাটা করব। বন্ধুরা দেখুন আমি মাছগুলি সব পরিষ্কার করে হলুদ লঙ্কা আর নুন আমি মেখে রেখেছি। এই যে আমার সেই পেস্টটা আমি যে করে নিলাম। এখন একে একে সব কিছু আমি ঠিক করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে রান্নায় চলে যাব। এখানে এই পেস্টটা যতটুকু লাগবে একটু বেশি আছে। এখানে দেখুন আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, আমি বেশি দেব না, ঝাল লাগবে। এখানে একটু চিনি, তেজপাতা, কারি পাতা, জানেন তো আমি সব সবজিতে একটু চিনির ব্যবহার করি বন্ধুরা। এখন বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আমরা সবাই জানি ইলিশ মাছ সরষের তেলেই সুস্বাদু হয়, তাই আমি অন্য রান্না সাদা তেলে রান্না করলেও ইলিশ মাছ আমি সরষের তেলেই বেশিরভাগ রান্না করি। তেলটা ভালো হয়ে গরম হলে তার মধ্যে আমি কি করব, আমার যে চালগুলি ধুয়ে রেখেছি চালগুলিকে এখন আমি সুন্দর করে আমি ভেজে নেব। এতে আমি দিলাম তেজপাতা ফোড়ন, তেজপাতাটাকে কেটে দিলাম। তেজপাতাটা খুব ভালো করে নেড়েচেড়ে খুব সুন্দর একটা স্মেল বের হলেই চালগুলি দিয়ে দেব। বন্ধুরা আজ কি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটার প্রথমেই একটা লাইক দিয়ে দিন সকল বন্ধুরা, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে পরবর্তী ভিডিওগুলি। যদি বেল আইকনটা আপনারা প্রেস না করেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না আমাকে। বন্ধুরা দেখুন এই চালগুলি আমি এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন এবং এজন্য আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আমার করছি। দেখুন এখন আমি এর মধ্যে নুনও দিয়ে দিলাম, আর আমি চিনি দিলাম, আর আমার এখানে কারি পাতাগুলি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন আরও ভালো করে আমি নেড়ে নেড়ে একদম জল শুকিয়ে আমি সুন্দর করে চালগুলিকে ভেজে নেব। তারপরে বন্ধুরা আমার এই চালগুলি দেখুন একদম সুন্দর হয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে চালগুলি যেমন পোড়া না লাগে। আমরা পোলাও রান্না করতে যেরকম করি এর থেকে একটু বেশি করেই আমি চালগুলি ভেজে নিয়েছি। প্রায় চালগুলি ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এখন আমি এখানে 4 কাপ আমার অনুমান হিসাবে আমি
গরম জল দিয়ে দিলাম। কিন্তু আমার এই ভিডিওটি যদি কোনো নতুন আমার কোনো বোন দেখছেন যে নতুন সংসারে প্রবেশ করেছেন, এরকম নতুন রাঁধুনি, তাহলে কিন্তু আপনারা কাপ মেপে দেবেন। আমাদের কিন্তু হাতের মাপ হয়ে গেছে, চোখের মাপ হয়ে গেছে। বন্ধুরা, আমি মনে মনে চিন্তা করলাম আজকে যে আমরা তো অনেক রান্না করি, কিন্তু এর মধ্যে তো অনেক কিছুই আমরা নিজের অনুমান হিসাবে নতুন নতুন রান্না করি। সেই রকমই আজকের রান্নাটা আমি কিন্তু কারোর কাছ থেকে আমি জিজ্ঞেসও করিনি, দেখিও নি, এটা সম্পূর্ণ আমার মনের ইচ্ছা থেকে। আমি এই মাছগুলির মধ্যে একটু কাগজি লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবুর 4 ভাগের আমি 3 ভাগই দিয়ে দিলাম, দেখুন। আর হলুদ, লঙ্কা, লবণ তো আগেই দিয়ে দিলাম, আর লেবুটাও দিয়ে দিলাম। আমি ভালো করে ঘষে ঘষে লেবুগুলি দিলাম। এখন এই যে দেখছেন পেস্টটা, এই পেস্টটাও এখানে আমি দেব। এখানে তো বেশি করে করেছি, না হলে তো ব্লেন্ড করতে কম দিলে হয় না। তাহলে কি হবে, ফ্রিজে রেখে দেব, অন্য কোনো রান্নায় দিতে পারবো। দেখুন আমার তো সব সময় লাগে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তাহলে একটু ভালো রকমের একটু কালারটা হবে। দেখুন বন্ধুরা, আর কিছুই মশলা দেব না। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন কিছুই দেইনি, কিন্তু এখানে এই সরষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের গন্ধটা থাকবে না। আর বন্ধুরা, আপনারা তো লক্ষ্য করেন আমি পেঁয়াজ রসুনের ব্যবহারটা খুবই কম করি। যেখানে না হলে নয় সেখানেই, আমি বেশি পেঁয়াজ রসুন খেতে পারি না। বন্ধুরা দেখুন, এখানে আমি সব মাছগুলি আমি মেখে আমি রেখে দিলাম। আর এদিকে আমার চালগুলি কিন্তু আমার 50% আমার সেদ্ধ হতে হবে। এই যে দেখুন, আমার চালগুলি এখন কিন্তু 50%ই সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণই আমি আপনাদের দেখাইনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় বলে আমি অনেক কিছুই এখন আমি কমই দেখাই। আমি এখন দেখুন, আমি ভাত যে 50% সেদ্ধ ভাতগুলি আমি সরিয়ে আমি নিচে অল্প অল্প ভাত রেখে তার উপরে মাছ এবং সেই মশলাগুলি আমি খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম। এখন ভাত দিয়ে ঢেকে দিলাম। এখন ওই বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে আমি আবার সুন্দর করে আমি উপর দিয়ে ঢেলে দিলাম। আমি ধরুন 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম বন্ধুরা। এখন কি করব, এখন ঢেকে দেব। বন্ধুরা কেমন লাগছে বলুন তো আজকের রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি অপেক্ষায় আছি, আপনাদের কমেন্ট পেলে এরকম নতুন নতুন আরও রান্না আমি বের করে আপনাদের দেখাবো। আর বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দেবেন, এবং আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, এই জন্য আমি অনেক গর্বিত, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং বেশি যদি ভালো লেগে যায় তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। এবং বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিতে একটু ভিজিট করবেন। আমি এরকম অনেক ধরনের, শুধু রান্না না, আমার জীবনের অনেক কিছু এখানে শেয়ার করি। ধরুন না, আমার জীবনের একটা ডায়েরি এটা, তাই আপনারা একবার ভিজিট করবেন। তাই বন্ধুরা, আমার কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ছেলেকেই বেড়ে দিয়েছি, কেমন লাগছে দেখতে বন্ধুরা। খুবই একদম সিম্পল, এরকম করে আপনারা বানিয়ে খেতে পারেন। তেল মশলা ঝালের খুব কম ব্যবহার। আজ তাহলে আসি বন্ধুরা, দৈনন্দিন জীবন চ্যানেল 2